আমার নবদ্বীপের সতী সিন্ধু গর্ম আজে গৌর হয়ে এলেন। কোন সেই তিনটি ঋণ, এটি বলেই আজ পাঠ বিশ্রাম রাখছি। শ্রী রাধায়া প্রণয় মহিমা কি দিশা। আহা, স্বরূপ দামোদরের কষ্টার এই বিখ্যাত শ্লোক, শ্রী রাধায়া প্রণয় মহিমা কি দিশ। অর্থাৎ রাধারানীর প্রেমটা কিরূপ এটা কৃষ্ণ বলছেন আমার জানা হয়নি। রাধারানীর প্রেমটা কিরূপ। শ্রী রাধায়া প্রণয় মহিমা কিদিশ বানাইয়ে বা সাদ্য আসাদ্য যেনা অদ্ভুত মধুরিমা কিদিশ বা মদিয়া। আস্বাদন করেছেন, আমার ওটা আস্বাদন করা হয়নি। সক্ষম চাষাং মাদান ভবত কিদিশ বেতি লোভাত তদ ভাব ভাণ্ড সমজনী সচি গর্ভ সিন্ধু হরিন্দু। এই তিনটি লালসা, এই তিনটি পিপাসা গোবিন্দের ব্রজে পূরণ হয়নি। কি সেটি? শ্রীরাধার প্রণয় মহিমা কেমন, রাধারানী যে গোবিন্দকে ভালোবাসে এই প্রণয়টা কেমন, এটা গোবিন্দের বোঝা হয়নি, উনি জানতে পারেননি। আর শ্রীরাধা আমার অদ্ভুত মাধুর্য আস্বাদন করে কি সুখ পেয়েছে, এটা আমার পাওয়া, আমার মাধুর্য দর্শন করে রাধারানী কি সুখ পেয়েছে এটা আমার পাওয়া হয়নি। এবং সেই যে আমার প্রতি তার প্রেম প্রীতি মাধুর্য, এই সুখটাও কেমন এটা আমার আস্বাদন হয়নি। এই করতে উনি নবদ্বীপে সচি সিন্ধু গর্ভ মাঝে এলেন। কৈসন রাধা প্রেমা কৈসন মধুরিমা কৈসন ভাবেতি ভোর। এ তিন বাঞ্ছিত ধন ব্রজে না হইল পূরণ, ভাবিয়া না পাইল ওর। ভাবিয়া দেখেন মনে শ্রীরাধার স্বরূপ বিনে, এ বাসনা পূর্ণ কভু নয়। তাই রাধা ভাব কান্তি ধরি রাধা প্রেম গুরু করি, নদিয়াতে হলেন উদয়। রাধা ভাব কান্তি নিয়ে গৌর উদয় হলেন এই প্রেম আস্বাদনের জন্য। এই জন্য মহাপ্রভু এসে আর সেই রায় ঋণ শোধ করতেই বলেছিলেন, হে রাধে তোমরা যেমন আমার জন্য সর্বস্ব ত্যাগ করেছ, আমি নদিয়ায় গিয়ে সতী সিন্ধু গর্ভ মাঝে অবতীর্ণ হয়ে আমিও সংসার সুখকে জলাঞ্জলি দিয়ে আমিও তোমাদের মতো চোখের জলে হা রাধে হা গোপী বলে কাঁদবো। আমি সারাটি জীবন হা রাধে হা গোপী বলেই কাঁদবো। এই জন্য অনুরোধ করব, সেই রাধা ভাবকান্তি নিয়ে মহাপ্রভু এসেছেন। আমরা মহাপ্রভুর নিতাই চরণ যদি আশ্রয় না করি ওই রাজ্যে পৌঁছাতে পারবো না। কে জানতো রাধারানীকে, কে জানতো বৃন্দাবনকে।